ঘড়ির কাঁটায় রিংটোন দিলে টাইম মতো একটু আওয়াজ হয়ে আবার বন্ধ হয়, কিন্তু সেহরি টাইমে একটা রিংটোন একবার বাজে আবার আয়শাও বাজে। ওই রিংটোনের নাম হলো আমার মায়ের সুন্দর ডাক। জীবনে কত মা দুঃখিনী আপনাকে শেষ রাইতে বলছে পুত্রে ওঠ, ডান কাত থেকে বাম কাতে গেছেন, আবার মা যাইয়া চুলার পারে নামাজের মুসল্লা বসাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আবার যাইয়া ডাক দিছে পুত্রি ওঠ, আর আধা ঘন্টা আছে। এই রিংটোনটা আমার দেওয়া না, এই রিংটোনটা সন্তানের প্রতি মায়ের সেটিং করা, কথা কোন ঠিক কিনা? মা বলছে পুত্রি উঠ, রোজা না রাখলে আমার আল্লাহ মারব, রোজা না রাখলে মানুষে মন্দ কইব, রোজা না রাখলে তোরে আল্লাহর সামনে আসামি হইয়া দাঁড়াইতিব। আরে ফুত উঠ, রোজা না রাখলে কলঙ্কি হবি। এইভাবে মা দুঃখিনী রমজান মাসে ডাইকা ডাইকা আমার ইফতার সেহরি খাওয়াইছে, আবার মা দুঃখিনী আমার ইফতার করাইছে। এই রিংটোনটা শ্রীমঙ্গল অনেকের পরিবারে এবার বাঁচবে না। এই রমজান আসার আগে মা দুঃখিনী অনেকের কবরে চলে গেছে, আছে না নাই? ও শ্রীমঙ্গলের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, রমজান মাসটা সাধারণ মাস না। হাতের মধ্যে কোরআন নিলে বলতে পারতাম কোরআন রে কোরআন, তুমি নাজিলের মাসটা কি কোরআন বলে দিবে। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস হলো রমজান। সুবহানাল্লাহ। কোরআন তোমারে কোন সময় নাজিল করেছে? কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ নিশ্চয়ই আমি কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল। আল্লাহু আকবার কোন কেন? ও বন্ধু আপনি জানেননি লাইলাতুল কদর রাতটা কি? আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, এই রাতটা হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। এমন একটা রাইতে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে। এখন প্রশ্ন করি ও শ্রীমঙ্গলবাসী, কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাসের নাম কি? আরো জোরে কোন? আমার আল্লাহ আরেক জায়গায় কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসমহু। আল্লাহ বলেন তোমরা যখন রোজার মাস পাইবা ওই মাসের মধ্যে তোমরা রোজা রাখবা। তাইলে রোজার মাসের নাম হলো রমজান, কোরআন নাজিলের মাস হলো রমজান। এই রমজানে একটা রাত আছে লাইলাতুল কদর, এই রাত্রে আমার আল্লাহ কোরআনকে নাজিল করেছে। কোরআন হলো মানুষের জীবন বিধান, সংবিধান। এই সংবিধানের আলোকে আপনি চলবেন। কোন পথ ইয়েস আর কোন পথ নট, আপনি কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ, এই দুইটা পথ এখানে উল্লেখ করা আছে। এই দিকে গেলে তুমি জান্নাতে যাবে, এই দিকে গেলে তুমি জাহান্নামে যাবে। এটা ডেভিলের রাস্তা, এটা অ্যাঞ্জেলের রাস্তা, এটা মানুষের মুমিনের রাস্তা, এটা হকের রাস্তা। জাল হক ওয়াজাহাকাল বাতিল, এটা সত্য রাস্তা, এটা মিথ্যা রাস্তা। কথা পরিষ্কার, ভালো কাজ যারা করবে, সত্য পথে যারা থাকবে এদেরকে সহযোগিতা করতে হবে, মন্দ পথে যারা থাকবে এদের কাছ থেকে দূরে থাকতে হবে। এই সিদ্ধান্ত মোল্লার নয়, এই সিদ্ধান্ত হলো আল্লাহর। রোজাদারের সামনে যখন মিথ্যা আসবে, রোজাদার বলবে আনা সায়েম, আমি রোজাদার।
রোজাদারের সামনে যখন সুদ আসবে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন ঘুষ আসবে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন গীবত আসবে রোজাদার বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন বুহতান আসবে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন জিনা আসবে তখন সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। এইভাবে যখন এই প্রত্যেকটা গুনার সামনে রোজাটা ডাল হয়ে গুনাহগুলোকে ফিরিয়ে দিল। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন নিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই জন্য ভালোর পক্ষে আমার আল্লাহ আছে না নাই? যারা ভালো তাদের পাশে থাকবেন, যারা মন্দ কাজ করবে তাদের কাছ থেকে দূরে থাকবেন, মানুষদেরকে নেক কাজের আদেশ দিবেন, বদ কাজ থেকে দূরে থাকার জন্য বলবেন। আঞ্জুমানে সালিকিন এর ব্যবস্থাপনায় আজকের মাহফিলটা কিন্তু আধ্যাত্মিক মাহফিল। আমার বডির মধ্যে অনেক গোশত আছে, এই গোশতের মাঝে আরেকটা গোশতের টুকরা আছে। ওই স্পেশাল গোশতের টুকরাটা যদি, এই টুকরাটা যদি ভালো থাকে অল বডিটা ভালো থাকে, আর ওই গোশতের টুকরাটা যদি ভালো না থাকে অল বডিটা অসুস্থ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওই গোশতের টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই গোশতের টুকরার নাম হলো কালব। এ যুবক ভাইরা, ফল খেলে গায়ের মধ্যে বল হয়। এখন যে হোটেলে খেতে গেলাম নাম কি? শালিকে গেলাম ডিনার করতে, আর চা খেতে গেলাম রিজিকে। দুটোটার ভিতরে গিয়ে দেখলাম মানুষ আহারে মাথার উপর এসে উঠতেছে। অনেক ভক্ত আপনারা, একদম হোটেলের ভিতর মানুষ ভরে গেছে, মানুষের অনেক অসুবিধা, মহব্বতে আপনারা ঢুকে গেছেন। খাবার খেয়েছি, গায়ে একটু বল পাচ্ছি। আমি আজকে কোথা থেকে আসছি জানেন? চাঁদপুর থেকে আসছি। দিনে মাহফিল করেছি চাঁদপুর, সেখান থেকে 6 ঘন্টা লাগছে আসতে। আবার এখান থেকে রিজিক, রিজিকে গিয়ে আসছি। তো এখানে আল্লাহ পাক আমার রিজিকে একটা চা রেখেছেন। মারহাবা জোরে বলেন। আল্লাহ পাক শালিক এবং রিজিক, যারা ব্যবসা করতেছেন সবার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। ব্যবসা ভালো কাজ। ব্যবসা কি কাজ? ভালো কাজ। একজন খুব ভালো একজন অর্থবিদ আমাকে বলছিলেন, যদি বড়লোক হতে চাও ব্যবসা করো। ব্যবসার মধ্যে কয়েকটা ব্যবসার কথা বলছেন, এখন বলবো না।
একটু পরে বলি, মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে বলেন। আমার যুবক ভাইয়েরা, খাবার খেয়েছি, গায়ের মধ্যে বল পেয়েছি, ভিতরের মধ্যে যে গোশতের টুকরাটা আছে ওই টুকরার নাম হলো কালব। এই কালবের একটা খাবার আছে, গিজাউল কালবে যিকরুল্লাহ। ওই কালবের খাদ্যের নাম হলো আমার আল্লাহ পাকের জিকির। জিকির করলে কলবটা তাজা হয়ে যায়, জিকির করলে কলবের কালো ময়লা পরিষ্কার হয়ে যায়। এ যুবক ভাইয়ের আমার, যারা ভালো কাজ করবে এদেরকে সহযোগিতা করা লাগবে, আর যারা মন্দ কাজ করবে তাদের থেকে দূরে থাকা লাগবে। আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন, খুন করা, গুম করা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে যারা খুন, গুম, লুটতরাজ, চাঁদাবাজ, বিভিন্ন ধরনের অসামাজিক কাজ যারা করে এদের পাশে যাওয়া যাবে না। আর যারা ভালো কাজ করে, পুণ্যের কাজ করে এদের পাশে যেতে হবে, এদেরকে সহযোগিতা করা লাগবে। আর এই বাংলাদেশের মধ্যে সবচাইতে শান্তিপ্রিয়, সম্প্রীতি বান্ধব একটা দল আছে, যেই দলটা ইহকাল পরকাল মঙ্গলের নেপথ্যে কাজ করে। ওই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, চন্দ থেকে ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের। সবাই পড়েন, ও আল্লাহ মরণের কতদিন। এই আজরাইল আসতে পারেনি, এটা হাত দিলে কোন না। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন নিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের
ও আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ওই আমার শ্রীমঙ্গলের বন্ধু কি দিয়া আওয়াজ বুঝাবো আল্লাহু আকবার কর না কেন আরো মায়ার সুরে কর না আল্লাহু আকবার এই মাসের নাম কি এর আগামী মাসের নাম কি আইরে রমজানে কানের মধ্যে একটা রিংটোন বাজতো রমজান মাসে শেষ রজনীতে কানের মধ্যে একটা কলিং বিল বাজতো রিংটোন আরে ঘড়ির কাঁটায় রিংটোন দিলে টাইম মতো একটু আওয়াজ হয়ে আবার বন্ধ হয় কিন্তু সেহরি টাইমে একটা রিংটোন একবার বাজে আবার আয়শাও বাজে ওই রিংটোনের নাম হলো আমার মায়ের সুন্দর ডাক জীবনে কত মা দুঃখিনী আপনাকে শেষ রাইতে বলছে ফুতরে ওঠ ডান কাত থেকে বাম কাতে গেছেন আবার মা যাইয়া চুলার পারে নামাজের মুসল্লা বসাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আবার যাইয়া ডাক দিছে ফুতরি ওঠ আর আধা ঘন্টা আছে এই রিংটোনটা আমার দেওয়া না এই রিংটোনটা সন্তানের প্রতি মায়ের সেটিং করা কথা কোন ঠিক কিনা কথাগুলো গুরুত্বপূর্ণ বারবার ডাক দিছে উঠরে ফুত আর মাত্র 30 মিনিট আছে মা বিরক্তি হই নাই বারবার আপনার ডাইকা রোজাটা নিশ্চিত করছে এখন আর আগের মতো ডাক নাই রমজানের রোজার সেহরি টাইমে ডাকের গুরুত্ব নাই যদি স্ত্রীকে বলেন আজকে রোজা থাকবো না স্ত্রী দ্বিতীয়বার তোমার ডাক দিবে না মা বলছে পুত্রী উঠ রোজা না রাখলে আমার আল্লাহ মারবো রোজা না রাখলে মানুষে মন্দ কইব রোজা না রাখলে তোরে আল্লাহর সামনে আসামি হইয়া দাঁড়াইতিব আরে ফুত উঠ রোজা না রাখলে কলঙ্কি হবি এইভাবে মা দুঃখিনী রমজান মাসে ডাইকা ডাইকা আমার ইফতার সেহরি খাওয়াইছে আবার মা দুঃখিনী আমার ইফতার করাইছে এই রিংটোনটা শ্রীমঙ্গল অনেকের পরিবারে এবার বাঁচবে না এই রমজান আসার আগে মা দুঃখিনী অনেকের কবরে চলে গেছে আছে না নাই ও শ্রীমঙ্গলের বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রমজান মাসটা সাধারণ মাস না হাতের মধ্যে কোরআন নিলে বলতে পারতাম কোরআন রে কোরআন তুমি নাজিলের মাসটা কি কোরআন বলে দিবে শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন কোরআন নাজিলের মাস হলো রমজান সুবহানাল্লাহ কোরআন তোমারে কোন সময় নাজিল করেছে কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ নিশ্চয়ই আমি কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল আল্লাহু আকবার কোন কেন ও বন্ধু আপনি জানেননি লাইলাতুল কদর রাতটা কি আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু এই রাতটা হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম এমন একটা রাইতে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে এখন প্রশ্ন করি ও শ্রীমঙ্গলবাসী কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাসের নাম কি আরো জোরে কোন
আমার আল্লাহ আরেক জায়গায় কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু। আল্লাহ বলেন তোমরা যখন রোজার মাস পাইবা ওই মাসের মধ্যে তোমরা রোজা রাখবা। তাইলে রোজার মাসের নাম হলো রমজান, কোরআন নাজিলের মাস হলো রমজান। এই রমজানে একটা রাত আছে লাইলাতুল কদর, এই রাত্রে আমার আল্লাহ কোরআনকে নাজিল করেছে। The Holy Quran is the constitution of human life. কোরআন হলো মানুষের জীবন বিধান, সংবিধান। এই সংবিধানের আলোকে আপনি চলবেন। কোন পথ ইয়েস আর কোন পথ নট, আপনি কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ, এই দুইটা পথ এখানে উল্লেখ করা আছে। এই দিকে গেলে তুমি জান্নাতে যাবে, এই দিকে গেলে তুমি জাহান্নামে যাবে। এটা ডেভিলের রাস্তা, এটা অ্যাঞ্জেলের রাস্তা, এটা মানুষের মুমিনের রাস্তা, এটা হকের রাস্তা। জাল হক ওয়াজাহাকাল বাতিল, এটা সত্য রাস্তা, এটা মিথ্যা রাস্তা। কথা পরিষ্কার, ভালো কাজ যারা করবে, সত্য পথে যারা থাকবে এদেরকে সহযোগিতা করতে হবে, মন্দ পথে যারা থাকবে এদের কাছ থেকে দূরে থাকতে হবে। এই সিদ্ধান্ত মোল্লার নয়, এই সিদ্ধান্ত হলো আল্লাহর। আল্লাহু আকবার বলেন না কেন? আমরা হকের পথে থাকতে চাই কি চাই না? রমজান, রমজান রমজুন থেকে রমিম দোয়াত, অর্থই জ্বালিয়ে দেওয়া। অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, রমজানের রোজাগুলো আমাদের গুনাহগুলোকে এভাবে জ্বালায়া পুড়ায় শেষ করে দেয়। আসসামু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে ফিরে দেয়, রোজাটা হলো এমন ঢাল, রোজাটাই ডাল। ওই রোজাদারের সামনে যখন মিথ্যা কথা আসবে, রোজাদারের সামনে যখন মিথ্যা কথা আসবে, রোজা কিভাবে ডাল হয় শুনেন। রোজাদারের সামনে যখন মিথ্যা আসবে, রোজাদার বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন সুদ আসবে, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন ঘুষ আসবে, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন গীবত আসবে, রোজাদার বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন বুহতান আসবে, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন জিনা আসবে, তখন সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। এইভাবে যখন এই প্রত্যেকটা গুনার সামনে রোজাটা ডাল হয়ে গুনাহগুলোকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। পানির বোতল আছে? আছে নাকি? আচ্ছা লাগবে না, বাদ দেন, এটা অন্য কাজে, খাবার জন্য না। মারহাবা কর না কেন? একটু কষ্ট হইতাছে। আমি কিন্তু বায়ে গরম বক্তব্য দিছি, আমি একটু নরম নিয়ে আসছি। দুইটা পাঠ করছি ওয়াজের। মারহাবা কর, একটা ইমানি একটা আমলি। মারহাবা কর। হ্যাঁ, তাইলে ওয়াজ পরিপূর্ণ হয়ে গেছে। কি হয়ে যাচ্ছে? দুপুরবেলা সেহরির সময় সেহরিটা খেয়েছিলাম। দুপুরবেলা একটু ক্রিকেট খেলছিলাম। ক্রিকেট খেলার পরে এমন একটা তৃষ্ণা লাগছে, বোতলটা হাতে নিলাম, ঘরে ঢুকলাম, দরজাটা লাগাইলাম, জানালা লাগাইলাম, বোতলটা খুললাম, ওম শান্তি। একবার মনে কর কথার কথা, একবারে মুখে পানিটা দেব, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। বলতেছে আহারে পানি, যা একটু খেলে কি হইব, অসুবিধা নেই। সারাবান তহুরা অপেক্ষা করতেছে, তোকে ফেলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটার নাম মুত্তাকি। এটার নাম কি? এই রোজা আপনাকে কেমন পরহেজগার বানাবে। দেখেন না কত খাবার নিয়ে ইফতারের সময় বসে। রাসূল বলেন লিসায়েমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। রাসূল বলেন যখন ইফতার নিয়ে বসে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুট, বলতেছি আদব আদব বলতেছি ভাই, একটু আদব নিচ্ছি। মারহাবা বলেন। এই যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুট, চনা, লেবুর শরবত, ট্যাং ইত্যাদি 12 হাফসা, 12 প্রকার আইটেম।
খুব দারুণ লাগতেছে। এই মুহূর্তে বসছে, বসার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এদের কি অবস্থা? এরা অনেক ক্ষুধার্ত, তো খাচ্ছে না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার ডরে খায় না। ফেরেশতারা বলবেন ডরে খায় না। আল্লাহ বলবেন, ফেরেশতারা ওরা কি আমার দেখছে? কয় না দেখে নাই। ওরা কি আমার দুজখের আগুন দেখছে? কয় না দেখে নাই। তোরাই তো বলছিলি ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হ্যাঁ, তোরাই তো বলছিলি, আমি যখন বলছিলাম দুনিয়া মানুষ পাঠাবো, তোমরা বলছিলা কি দরকার ওরা গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। দেখো দেখো, এখন খাবার নিয়ে বসে আছে, এখন পানি নিয়ে বসে আছে, গলা শুকিয়ে আছে, খায় না। ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সঙ্গে লেগে যাচ্ছে, খায় না। আমি আল্লাহর ডরে নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষা করতেছে। যাও তোমরা সাক্ষী থাকো, এই পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করতে দেরি হবে। রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, তার পূর্বের পরের সব গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ফামু সাইমা আতয়াবা ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রাসূল বলছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ, আপনার মুখে যে দুর্গন্ধ থাকে, নাকের সঙ্গে কানের সঙ্গে মুখটা লাগায় বলবেন, দোস্ত বিকালে যাবি? দোস্ত বলে, তোর মুখে গন্ধ করে, দূরে যা, দূরে যা। এটা বাস্তব। আর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। সব কিছু ঠিক আছে। রোজাদারের জন্য দুইটা আনন্দ, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো হাসর মাঠে রবের সময়, রবের সাথে দিদারের সময়। এই দিদার আমরা চাই কি চাই না? মেহেরবান কি আশ্চর্য, আপনারা সব পারেন, তাইলে দেন ইনশাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান। নিচের আওয়াজটা ঠিক আছে, আপনারা শুধুমাত্র এর দিকে তাকায় রয়েছেন। আপনারা একটু বলেন, আমার কানে আওয়াজটা আসবে। বাবা সবাই বলেন, বুবা বয়ে থেকে না, গজব পড়বো তো। দয়ার মালিককে, মায়ার মালিককে, মেহেরবান মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু
মেহেরবান মেহেরবান পাহাড় সমান বাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। দয়ার মালিককে, হাসর মাঠে আমার রবকে দেখতে চাই কি চাই না? আয় হায়, রোজা এমন একটা বন্দেগী। এই ওয়াজটা রোজাতে কাজে লাগবে, ডিশ লাইনে কাজে লাগবে, মোবাইলে কাজে লাগবে। এই পৌরসভার মাহফিলটা আপনাদের মোবাইলে রমজানে থাকুক। মারহাবা কোন ইনদা লিকাই রব্বিহি, হাসর মাঠে দিদারের সময়। আচ্ছা, আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো জোরে, আরো জোরে। রোজা রাখার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করেছেন কে? আরো জোরে কে? হাসরে ময়দান যেদিন কায়েম হবে, বান্দা আল্লাহর কাছে পানি চাবে। কি চাবে? হায় হায়, পানি চাইবে। পানি তৃষ্ণা লাগেনি আপনাদের? পানির অপর নাম কি? আমার একটা টার্গেট আছে, একটা পানির কোম্পানি দিব। এই উপকারটা কম না কিন্তু, কথা কোন ঠিক কিনা? আমার একটা চিন্তা ভাবনা আছে, ফ্রি থাকবে আবার ব্যবসাও তো করতে হবে। আমি কি সবকিছু বিসর্জন দিয়ে কি কিছুটা যদি লাভবান না হয় আবার বিজনেসটা ধরে রাখবো কিভাবে? আপনি কি বুদ্ধি দিচ্ছেন আমাকে? মানে সব ফ্রি দিব, এটাই বললেন ভাই। আপনি আমার ব্যবসায় ধস নামে দিয়েছেন। ইনশাল্লাহ হবে, ফ্রি হবে ইনশাল্লাহ, ফ্রি তো অবশ্যই হবে ইনশাল্লাহ। দোয়াই চাই। পানিটা কিন্তু অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে চলাফেরা করে বিভিন্ন ব্যবসা করে। ব্যবসা করা ভালো, ব্যবসা করা কি ভালো। আমি ছোটখাটো কিছু ব্যবসা আছে, আপনারা হয়তো অনেক জানেন না, বলবো না তদন্তের স্বার্থে। খুঁজে গিয়ে দেখবে কিছুই নাই। মারহাবা জোরে গিয়ে বলেন, আরো জোরে করে মারহাবা। আমি প্রেমের ব্যবসা করি, কথা কোন ঠিক না বেটি? আমি নবীর মোহাম্মদ সাপ্লাই দেই। মারহাবা খান। আরে লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, লাল চক্ষুকে শিব্বির আহমদ ভয় পায় না। কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার সাথে। বাবারে ওহন আমার সাথে আইস না, আমার ওহন বিপদ চলতেছে। পর আমি কিন্তু ঢুকলে তুইও ঢুকবে। বাচ্চা বাচ্চা চলিস বাবা। মারহাবা জোরে গান। হায়াতের মালিক কে? আরো জোরে গান। হায়াতের মালিক কে? একদিন হিসাব দিতে আমরা ইসলাম নিয়ে অত তাল বাহানা করি না। আমরা চাই আমাদের দুনিয়াটা যেমন তেমন হোক, আখিরাতটা শ্রেষ্ঠ হোক। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনারা? আসলে কষ্ট হইতেছে? প্রাণ দয়ালে রে। আচ্ছা ভাই, একটা কাজ করি, এই ফ্যান্ডালটা লইলে এখন এই মুহূর্তে লইলাই, মানে এই মুহূর্তে লইলাই। আচ্ছা, এই মুহূর্তে লইলাই। এই ফ্যান্ডালটা করতে আনুমানিক কত লাগতে পারে?
না আমি বাক করতেছি প্যান্ডেলটা 20 ধরলাম আর কি হবে না আরো লাগবে আলাদা আলাদা করি 20,000 না আমরা হাসর মাঠে আমার রবকে দেখতে চাই কি চাই না ইফতারের সময় গুনাহ মাফ হোক আমরা চাই কিনা রোজার উসিলে আমার বাপ মার গুনাহ মাফ হোক আমরা চাই কিনা হাত তুলে একজন করে হুজুর আমি প্যান্ডেলটা দিয়ে দিব ডাইরেক্ট মা বাবা রুহের মাগফিরাতের জন্য একটা লোক দিয়ে দিবেন এমন প্রেমিক থাকে কিন্তু প্রত্যেক জায়গাতে দিবেন নি কেউ আমি এটা তুললে লাই এইটা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ যদি আপনারা দেন কেডা দিব 20,000 না কোন কে দিবেন একটা লোক দেন 20,000 টাকা একটা লোক দেন 20 এমন একটা প্রেমিক আসেনি প্রেমিক আমার প্রেমিক দরকার এমন একটা প্রেমিক আসেনি জান আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই প্যান্ডেলটা 20,000 টাকা দিয়ে দিলাম একটা লোক দিয়ে দেন মাঝখানতেই বললাম নাইলে বাক করে দিই বিসমিল্লাহ একটা লোক দেন হুজুর আমি 10,000 টাকা দিন প্যান্ডেল বাবদ দেন একটা লোক দেন ইনশাআল্লাহ এমন একটা প্রেমিক দেন প্রেমিক আসেননি 10,000 টাকা এই মাহফিল আগামী বছর দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা একটু ঢেউ তুলে পড়েন ব্যবসায়ী ভাইরা দোকান থেকে শুনতেছে অনেক আওয়াজ যায় অনেক ভিতরে জানি আমি সবাই শুনতেছেন আজকের আলোচনা বলেন লা ইলাহা ব্যবসায়ী ভাইরা আপনারা মনে মনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একটা জবান কষ্ট হবে আপনাদের রোজাদারের জন্য কয়টা আনন্দ আর জোরে কোন কয়টা তবে ওয়াজ শুনেন একটা হাত যেন খালি না যায় 10 টাকা হলো দিবেন দিয়ে আগে ভাই ঘুমাইবেন শান্তি পাবেন সবাই দিবেন 100 করে হলো দিবেন ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা শাহেদ মিয়া 500 জামাল আহমদ 1000 আল্লাহ কবুল করুক আমিন হাশরের ময়দান যেদিন কায়েম হবে মনে আসেনি ওয়াজটা রোজাদারের জন্য কয়টা আনন্দ এই আওয়াজে মানি না যুবক ভাইরা যুবকগুলা কই যুবক প্লাবনে কই আছে না বলেন রোজাদারের জন্য কয়টা আনন্দ একটা হলো ইফতারের সময় দুনিয়ায় কথা কোন ঠিক কিনা আর একটা হলো হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে যেই দিন মানুষ নফসি নফসি বলে নিজের গামে নিজেরা সাঁতার কাটবে যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না গো যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা গিরা পানিতে সাঁতার কাটবে এই পানিটা কিন্তু দুনিয়ার কোনো নদীর পানির মতো না এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে এমন পানি
মানুষ সাঁতার কাটবো, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ আবার গলা পানিতে সাঁতার কাটবে। ও বন্ধুরে, ওই দিন মানুষের 8 বিঘাত উপরে সূর্যটা থাকবে, মাথার মগজগুলো ভাতের মারের মতন টকবক করবো। আল্লাহ আকবার বলেন কেন? সিটে সিটে ডাইনে পড়বে, বামে পড়বে রে বাবা। সেই কঠিন মুসিবতে সব মানুষ আল্লাহর কাছে পানি চাইবো, পানি 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 চাইবো রে পানি। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পানি প্রার্থী মানুষগুলোর 2টা ভাগ করবেন। এক ভাগরে পানি দেওয়ার কথা বলবেন, কিন্তু তারা পানি কি পানি পাবে জানেন? তারা জাহান্নামের নিচের পুজের পানি দেওয়া হবে, যেই পানিটা আগুনের চাইতে অনেক গরম। এমন পানি মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বা গলে পেটে চলে যাবে, এমন গরম পানি, দূরটা গলাটা ছিদ্র হয়ে পানি বের হয়ে যাবে। ও বন্ধু, এমন পানি দিবে যেই পানি গরম, পুজের পানি, দুর্গন্ধ পানি। আবার আরেক প্রকার বান্দাদেরকে আমার আল্লাহ আলাদা করে পানি দিবে। কোন পানিটা জানেননি? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটাই এমন পানি, যেই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে কি দিয়ে জানেননি? ওই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া। ওই নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে জানেন? এদিকে তাকান, কি দিয়া বানাইছে জানেননি? ওই পানিগুলোর ঢেউ আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া, আর 2 পাশের পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আর ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, ওই মাটিগুলো আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এই পানি যদি কেউ 1 ফোঁটা পান করে, তার জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না রে। ওই নদীটা কোথায় জানেননি? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরে থাকবে আমি নবীর মিম্বার। আসমানের মধ্যে যত তারকা আছে গো, যতগুলো তারকা আছে আর চাইতে অনেক গুণ বেশি আমার আল্লাহ পাত্র বানাইছে, পাত্র। এই পাত্রগুলো দিয়ে দিয়ে হাউজে কাউসারে পানি হাতে ধরাইয়া দেওয়া হবে। বন্ধু, এত স্বাদের পানি আমার আল্লাহ নদীটার মালিক পৃথিবীর কোন নবীরে বানাই নাই, আদম নবীরে বানাই নাই, ইব্রাহিম নবীকে বানাই নাই, ইউসুফ নবীরে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ও বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ও বন্ধু, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। এই জন্যই তো আমার নবী বলেন আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। আল্লাহ হলো হাকিকি, আমার নবী হলো আতাই সূত্রে মালিক রে। ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়, নবী গো, এই নদীর পানির মধ্যে ঢেউ আসিনি আসিরি, ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানাইছে, পানিগুলো দেখতে বরফের চাইতে আরো স্বচ্ছ। এই বান্দাদেরকে পানি দিবা হাউজে কাউসারের পানি, আর ওই বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি। বান্দা 2টা ভাগ হয়ে যাবে, একজনে গজবের পানি, আর একজনে রহমতের পানি। ওই গজব, ওই যে পুজগুলো
যারা পাইছে তারা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলা, দুইটা ভাগ কইরা এদেরকে তুমি পান করাইলা হাউজে কাউসারের পানি, আর আমরা রে পান করাইলা তুমি জাহান্নামের পুজের পানি কেন গো? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারা, এই বান্দাগুলো কে জানোস নি? এদেরকে আমি বলছিলাম দিনের বেলা খাইস না, ওরা দিনের বেলা খাই নাই, আমার হুকুম তামিল করছে। ওদেরকে বলছি পানাহার করিস না, ওরা পানি পান করে নাই। ওদেরকে বলছি ফাহাশা কাজ করিও না, ওরা ফাহাশা কাজ করে নাই। বান্দারা, আমার বান্দাগুলো গলা শুকায় গেছে, পেট পিটের সঙ্গে লেগে গেছে, আমার বান্দারা খায় নাই। সিবগাতুল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার বান্দারা খায় নাই, আমি আল্লাহর প্রেমের রঙে তারা প্রেমিক হয়ে গেছে রে। ও বন্ধু, আমার বান্দারা আমার ডরে খায় না, বিসর্জন দিয়েছে। আজকে এই ময়দানে পানির দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইছি। আর তোরা দিনের বেলা খাইয়া আমার বিধান লঙ্ঘন করেছিস, বের হয়ে যা। আল্লাহ সেই দিন লজ্জাবোধ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদুরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জাবোধ করবেন না, বের করে দিবেন। দুনিয়ার ঈদগার জমিনে কেমনে বেরোজদার গুলা যায় আমার বুঝে আসে না। মনটা তো চায় বেরোজদার গুলারে গাটটা ধাক্কা মাইরা বাইরে করে দেই, আর বুঝাইয়া দেই, ও বেরোজদারের গোষ্ঠী, সাদা পাঞ্জাবি লাগাইয়া, সেন্টু গেঞ্জি লাগাইয়া, সাদা লুঙ্গি খেসরাইয়া খেসরাইয়া নাতির হাতের মধ্যে দইরা দইরা ঈদগার প্রথম কাতারে বস। মনটা চাই লাতি দিয়া বাইরে করে দেই, শুধুমাত্র ইজ্জতের ডরে কিছু কয় না। না, রোজা রাইখা ঈদগার ময়দানে যাও, আজকে বুঝাইয়া দিয়া যায় শ্রীমঙ্গলবাসী রে, রোজার ঈদ সবার জন্য না, রোজার ঈদ শুধুমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। শেখ শাহিন সাহেবের আব্বা শেখ সিরাজ সাহেব আমেরিকান প্রবাসী, অসুস্থ। শাহিন আমেরিকান প্রবাসী, দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 5,000 টাকা। বলেন মারহাবা। তার আব্বা অসুস্থ, আল্লাহ যেন তার আব্বারে শেফা করে, বলেন আমিন। বাজান, আমার কথাকে আপনি রাগ করতেছেন? বেরোজদার যায় দেখেন ঈদগার ময়দানে, সে পাতলা গেঞ্জি লাগায়, সেন্টু গেঞ্জি পয়রা দেখবেন একবারে এমনি এমনি যায়, সামনে কাতের ফাউটা কাউরি দিয়ে এমনে বো। আবার খেত কোন আচ্ছা ক ইমাম সাহেব, আর বাবা 8 টাকা দিয়ে না, ভাল লাগতেছে না। আচ্ছা দিছে জন লইলাও, মারহাবা জোরে গন। আরে বাবা 8 টাকা দিয়েন না তো, এত টাকা আমরা কিতা করতাম, দেন দিলে না করে কাটা। প্রেম হাসাই আমার যুবক ভাইরা, সিরাজ দরবারে যখন আসবো এগুলা গাম ইচ্ছা মতো, মারহাবা জোরে গন। এবার কেমন হয়েছিল? এবার শান্তি লাগছে নি? আবার আরেকটা আইতাছি তো 7 তারিখে, রমজানের 7 তারিখ, কেমন মার্চের 7 তারিখে সিরাজনগর ফকির বাড়ি আসতেছি। আর 10 তারিখে কোথায় এটা? বান্ডারুয়া, সোহেলের দাওয়াত না? বটকাটা কো, বটকাটা কো, তার জামেলা থাকবো। আল্লাহ জামেলা কাটাই দাও, আমিন কন। আচ্ছা বলেন তো, রোজাদারের জন্য ঈদ না বেরোজদারের জন্য? ডায়াবেটিস রোগী কেউ আসেননি? এই আবেদালে তুমি চেয়ারে বসো দাও তো। আরে পাগলা করতে আইছে রে, দরবেশ করতে আইছে রে বাবা, অসুবিধা নেই। এই ডায়াবেটিস রোগী কেউ আছে? আচ্ছা আসতে অসুবিধা নাই, তা থাকতে পারে। ওনার দেখ জিজ্ঞেস করবেন যে রমজান মাসে রোজা রাখার পরে ডায়াবেটিসের কন্ডিশনটা কি? সে বলবে যে হুজুর 11 মাসের ভিতরে 11 মাস খাইয়া শুধু অশান্তি ছিল, কিন্তু রমজান মাসে সবচাইতে বেশি আরামে ছিলাম। রোজা শুধুমাত্র একটা ইবাদত না, রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? মারহাবা কইতেন না? ইমাম সাহেব নামাজ করার সময় শুরু হইব,
কর্ণ টাকাতে খাইটা 10 টাকা করে লাগব আরে হয় এটা কইতাছি না না এটা হলো এটা কইতিব রমজানের ওয়াজিব তো আচ্ছা এটা আপনি কই নেবেন ফাদা আমি তুইলা দিব আপনি কই লিখবেন না না 20 টাকাতে খাইতে এখন 8 টাকা 20 টাকা তারাবি কি 20 না 8 চলবে না 8 টাকা এখন চলবে না 8 টাকা চলবে না কয় রাকাত 20 টাকা হাদিস কি সহিহ হাদিস কি সহিহ প্রমাণ দরকার সিরাজনগর আছি ঠিক আছে জি 8 রাকাত চলবে না যারা করে তারা আলাদা করুক মসজিদে এসে যেন ডিস্টার্ব না করে ঠিক আছে জি গান বলেন 12 রাকাত তো করে আমার 2 করতে বেশি দরকার না আমি তো ওয়াজ করছি না এই মাখায় মানে আপনারে মানে আপনি যে মাঝে মাঝে কইতেছেন হাতে কে বাগ হয়ে যাবো গা না না আমরা এলাম গা বুঝেন না এটা প্রেমের ঘরের মানুষ মারা বছর কোনা গেলে গা সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা ভাইজান মদিনা মোর আসল ঠিকানা বলো সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা ভাইজান মদিনা মোর আসল ঠিকানা ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা রোজার মধ্যে শেষ 10 দিন এতেকাফ আসেনি আমরা দেশে এতেকাফের লোক পাওয়া যায় না এতেকাফের এক মুরব্বি জিগে ইসলাম 3 বছর আগে কয়ও বাজান আমরা তো আল্লাহ বাসের ছেলে বিদেশ আছে সুযোগ আছে এতেকাফে বন্যা সে আমার কি বলছে জানেন সে আমার বলতেছে হুজুর আমার ঘরে গরু আছে কি আছে গরু বলে আছে সকালবেলা দুধ বেচা বাজার করণ লাগে আমি কি হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এতেকাফে গেলে গরু রাখবো কেটা দুধ বিক্রি করে বাজার করবো কেটা হয় এটা গুরুত্বপূর্ণ ও মিয়া সাহেব শুনেন কালকে যদি আপনি মরে যান গিয়া গরুটি রাখবো কেটা এটা আমার কইয়া দিয়া যান আরো জোরে কারণ ঠিক না বেঠে মানুষ যে কি বুঝে না বুঝে যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন এতেকাফ করবে তার আমল নামায় 2টা হজ 2টা উমরার সওয়াব দেওয়া হবে দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই বলেন এবার ইফতারের সময় আলাদা আলাদা ইফতার হবে না আমার পোলাপান্ডি কই পোলাপান্ডি সব হাত পর্যন্ত দিয়ে দে পোলাপান্ডি কি এবার কি ইফতারের ছবি কি ফেসবুকে দেওয়া যাবে দিয়েন না এগুলো হ্যাঁ মন থাকবো দেন না দিলে অনেক মানুষ আছে ঘরে বসে কষ্ট পায় ঠিক না দেন অনেকে পানি ছাড়া আর ওই যে বাত হ্যাঁ শুটকি এই এগুলা খেয়াল রাখতে হবে এগুলা খেয়াল রাখতে হবে খাবার আমি খাইতেছি কিন্তু দেখাইতেছি অন্যকে আমি দিতে পারলাম না এটা হবে না ঠিক আছে ইনশাআল্লাহ কষ্ট হবে যে আমি গরিব দিকে খাইতে পারলাম না হ্যাঁ ইনশাআল্লাহ খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ বলে এটা করব মনে থাকবে ইনশাআল্লাহ যাক ঠিক আছে আর ইফতার করার সময় দেখবেন আলাদা আলাদা প্লেটে নেন ভাই বোন মা বাপকে নিয়ে একসাথে বলের মধ্যে মাইখা খাইয়েন এগুলো আছে না অনেক শান্তি লাগে এখন তো হটপটের মধ্যে সন্ধ্যার সময় রান্না হয়ে দে সেহরির মজা আগের মতো লাগে না বুঝছেন ব্যাপারটা কি বলছি কি মেসেজটা হচ্ছে যে আমরা যারা বিত্তশালী আল্লাহ কিছু সম্পদ দিয়েছেন আমরা আমাদের পরিবারের আশেপাশের 5টা ঘরকে যদি আমরা ইফতারের মধ্যে প্রতিদিন শামিল করে নিই আপনার একটু হাত উঠে যদি বলেন যে আমার সামর্থ্য আছে আমি 5 পরিবারকে ইফতারের সময় 2জন 4জন করে আছে প্রত্যেক ফ্যামিলিতে আমি 5 পরিবারের ভাগ নিব আমিও যেটা খাবো তার একটা অংশ আমি তাদেরকে ইফতারের আগে পৌঁছাই দিব এবং বলবো যে আপনি আজকের ইফতারি করবেন না বা 30 রমজান পর্যন্ত আমি খাওয়াবো এটা 1টা 2টা করে ফ্যামিলি নিলে যদি এলাকার বিত্তশালী যারা আছেন দেখবেন সবাই কিন্তু ইফতার ভালো করে করতে পারবে রাজি আছি তো ইনশাআল্লাহ মনে মনে বুকে হাত দেন চোখটা বন্ধ করেন আপনার পার্শ্ববর্তী যে গরিব লোকটা আছে যার ফ্যামিলিতে খাবার নাই আপনি আজকের এই মাহফিল থেকে নিয়ত করে নেন যে আল্লাহ আমি তোমার হাবিবের উসিলায় রমজান শরীফে এই ঘরটাকে বেছে নিলাম তার ইফতারের দায়িত্ব আমি নিয়ে নিলাম নিছেন মনে মনে নিছেন আপনার প্রতিবেশী কাউকে সিলেক্ট করেছেন সিদ্ধান্ত নিয়েছেন
মনে মনে বেঁধেছেন আপনার অন্তরের মধ্যে যে আমি অমিক পরিবারকে নিয়ে নিলাম, নিছেন তো? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। যে এই বিষয়গুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা ইতিকাফ করবেন, ইফতার করবেন, করাবেন, এতে সওয়াব আছে। এবং ঈদগাহ যাওয়ার আগে ফিতরার টাকাটা আপনারা আগে দিয়ে দিবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? আগে দিয়ে দিবেন। আগে দিলে কি হবে জানেন? আপনার সাথে সে নতুন জামা কাপড় পরে আপনার সাথে সে আনন্দে শামিল হতে পারবে। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি ঈদের দিন কাউকে নতুন জামা কিনে দিল, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ড্রেসের ব্যবস্থা করবেন। মারহাবা বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে পবিত্র মাহে রমাদান মুবারকের সুরক্ষা, পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক, আমিন। সেন্দারে নবীর সালাম দে। আরেকটা মেসেজ সালাম দেওয়ার আগে, এই আমরা আগামী বছর মহিলা প্যান্ডেল করবো, রাজি আছেন নি? পর্দার সাথে, ঠিক আছে? আপনাদের সহিত ইয়া নবী সালাম